প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় অবস্থান করছি। আজকে আমরা আছি সেই আজিমপুর ভয়ানক তান্ত্রিকের জঙ্গলে। হয়তো আপনারা গত ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের গুরুজি রবিউল কবিরাজের কি অবস্থা এবং আমাদের সবার কি অবস্থা। তো গুরুজির অবস্থাও বেশি তেমনটা ভালো না, তারপরেও আসতে হয়েছে কারণ সেই তান্ত্রিকটা যুদ্ধ ঘোষণা দিয়ে গেছে, হয়তো আপনারা শুনতে পারছেন লাইভের মধ্যে। তো ওই পাশে আছেন হলো সুমন ভাই, এই পাশে আছেন হলো রঞ্জু আহমেদ। আসসালামু আলাইকুম। গুরুজি রশিদুল কবিরাজ দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আকাশ, ক্যামেরাতে আছে ফিরোজ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, আমি শুধু প্রত্যেকটা লাইভেই বলি আমি যে কারো বন্ধু বান্ধবের সঙ্গে যদি কারো পার্শ্ববর্তী এলাকায় যদি এমন ধরনের জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে অবশ্যই গুরুজির যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের পারে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ওইটাই আমাদের গুরুজির নাম্বার, তার থেকে পরামর্শটা নেবেন। তো গুরুজি আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরেতে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, ইতিমধ্যে আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি কোন জায়গায় অবস্থান করতেছি, কমিউনিটি পোস্ট দিয়ে দিছি আমি। যাই হোক, সেই আজিমপুর বাগানে মধ্যে এখন দাঁড়িয়ে আছি। গত লাইভে দেখছেন যে বাগানটাতে আমরা তান্ত্রিকের সন্ধান পাইছি সেই জায়গাতেই অবস্থান করতেছি। এখন মূলত কথা যে সেই তান্ত্রিক আমাকে ইয়া ছুড়ে দিয়ে গেছে যে তোর সাথে লড়াই হবে, খেলা হবে, তুই আয়। আমি প্রস্তুত নিয়ে চলে আসছি ইনশাল্লাহ। এবং আমার বেশি কিছু প্রস্তুতির দরকার হয় না, কারণ কি জন্যে, কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসেন, যে পরিমাণ দোয়া করেন, তাতে আমার অন্য কিছু লাগে না। আর আমার উপরে যিনি আছেন মহান আল্লাহ তাআলা, তার ভরসাতে তার ইয়াতেই আমি এই কাজগুলো করি। এবং মূলত অনেকেই ফোন দিছেন যে ভাই আপনি কোন ছেলেটাকে উদ্ধার করতে পারতেন, গত যে লাইভে দেখছেন আপনারা ওই লাইভটার মধ্যেই আমি ছেলেটাকে উদ্ধার করতে পারতাম, কিন্তু কি জন্য পারেন নাই, এরকম প্রশ্ন আমার কাছে আসছে অনেক। আসলে যখন আমি একটা ছেলেকে উদ্ধার করতে যাব, বাঁচাতে যাব, আমি তো এখন পর্যন্ত জানি না যে ওই ছেলেটা আসলে জীবিত আছে কি মৃত আছে। আমার সব কিছু যাচাই করতে হবে, যাচাই বাছাই করে আমাকে পদক্ষেপ নিতে হবে ওই তান্ত্রিকের সাথে। সেই জন্যে আমি ধরার চেষ্টা করছি আমার উপর দিয়ে কি আঘাতটা আইসে। হয়তো আপনারা লাইফে দেখতে পাচ্ছেন যে এক তিনবার আমার উপর আঘাত আইছে। যাই হোক, আমি কিছু মনে করি নাই, কারণ কি যে আপনারা সবাই আছেন, ভালোবাসার মানুষ আছেন এবং মহান আল্লাহ তাআলা আছে। এই জন্য আমি কোনো কিছুতে পরোয়া করি না, কোনো শয়তানকে আমি ভয় করি না। এবং আমার যে টিম মেম্বার যে সালপালগুলো আছে এদের ওপরও অনেক অত্যাচার, অনেক ইয়া করেছে, তাও কিছু করতে পারে নাই। যাই হোক, আজকে করলে আমরা সবাই আসছি এই জায়গাতে, আমার টিমের যেগুলো সবাই আছে, শুধু আমাদের ছোট শাওন ওই ছেলেটা আসে নাই, ওনার কালকে একটু সমস্যা হয়েছে, এই কারণে আসে নাই। যাই হোক, তার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আজকে আমি জানি অনেকে লাইভে আছেন, আজকে দেখতে থাকেন এবং যে ওই তান্ত্রিক কোথায় আছে, কোন জায়গায় আছে, অবশ্যই আজকে আমি ওই ছেলেটাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব এবং তার বাবা মায়ের কাছে আমি ছেলেটাকে তুলে দেব। সে এখন জীবিত থাক আর মৃত থাক, ইনশাল্লাহ আল্লাহ করেতে ছেলেটার কোনো ক্ষতি হয় নাই আমার জানা মতে। যেহেতু তান্ত্রিক নিয়ে গেছে, তান্ত্রিক কল কোনো মরা জাতির জিনিসকে কল ওরা বলি দিয়ে শক্তি বাড়ায় না, কারণ তাদের শক্তির জন্য জীবন্ত মানুষ, পশু বিভিন্ন রকমের তা লাগে, তাই ওই ছেলেটার কোনো ক্ষতি করে নাই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, আমাদের কার্যক্রম যেহেতু আমরা আসছি, বেশি কথা বলবো না, বাচ্চাকে উদ্ধার করার জন্য সামনের দিকে আগাবো। ঠিক আছে, সবাই লাইট মারবা, চারদিকে হ্যাঁ ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, কবিতার জন্য দোয়া করবেন। আমার সাথে দেখেছাও যে আমি প্লাস তোমরাও কতটা ভয়ঙ্কর বিপদের মুখে ছিলে, কারণ আমি ছিলাম দেখি বিধায় মনে করে এখান থেকে আমরা যেতে পারিছি। এখন আমি তোমাদের সবাইকে বলি যে সবাই সাবধানে থাকবে, চারদিকে খেয়াল রাখবা, কারণ এই আজিমপুর যে বাগানটা অনেক এরিয়া, তো অনেক ভয়ঙ্কর, কারণ এই তান্ত্রিকের অনুসারী জিন্নাত গুলো অনেক ভয়ঙ্কর, অনেক শক্তিশালী, তাই তোমরা সবাই সাবধানে থাকবে। এই দিকে যাও।
আল্লাহু আকবার। এটাকে ভালো করে দেখাও। গত যে লাইভে হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই আমাকে প্রশ্ন করে দিয়েছেন এই জায়গার বিষয় যে আপনি ইচ্ছা করলে তান্ত্রিককে এবং ওই ছেলেটাকে বাঁচাতে পারতেন। আসলে এইটার মধ্যে এই তান্ত্রিকের গন্ডির মধ্যে পেলে আমি সাজাইছিলাম, মানে কতটুকু ক্ষতি হয়েছিল সেটা হয়তো বা আপনারা লাইভে দেখতে পারছিলেন। এই জন্য আজকে করে আমরা সরাসরি এই বাগানের মধ্যে উপস্থিত হয়েছি, কিন্তু তান্ত্রিককে এখানে পাই নাই। কারণ এই এরিয়ার মধ্যেই আছে, যেখানে হোক এই এরিয়ার মধ্যে আছে। তাহলে আপনারা দোয়া করবেন যাতে আমি ওই তান্ত্রিককে এবং ওই ছেলেটাকে উদ্ধার করতে পারি। যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা চতুর্দিকে দেখবো। ও তো বলছিল যে এই জায়গাতেই নাকি। হ্যালো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আসলে তো এখানে তো অল্প জায়গা না। তান্ত্রিক তার আত্মগোপনের মাধ্যমে সে কার্যক্রম চালাচ্ছে। আমরা অবশ্যই তদন্ত করব এবং এই আদিবাসী এখানেই আছে। চেষ্টা করবে যেহেতু বাচ্চাকে উদ্ধার করার জন্য। যুদ্ধ ঘোষণা দিয়ে গেছে, তাহলে সে এখানে আছে। এদিকে লাইট মারছে, মানে এদিকে দেখো ভয়ঙ্কর, মানে চতুর্থ সাইডে মানে বাগান আর বাগান, আবাদি জমিও আছে, কিন্তু বাগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আগে বাড়াও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তো গাছের উপর দিয়ে উঠছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালকে এইখানে দেখছিলাম আমি। সবাইকে অ্যাটাক করার জন্য প্রস্তুত চারিদিক থেকে। সবাই আবারও বলতে তোমরা সবাই সাবধানে থাকবে। আমরা সাবধানতার মাঝে আমাদের জন্য সবাই দোয়া করেন, আর ওই বাচ্চাটার জন্য সবাই দোয়া করেন। সামনে আগাতে থাকে। আল্লাহু একটা কথা বলবো, অনেকেই ফোন করে বলছেন যে ভাই আপনারা যেখানে যান সবার শরীর কেন বন্ধ করেন না। হ্যাঁ, আসলে সবার শরীর কেন বন্ধ করি না, কারণ এই জায়গাতে আমি আসছি আসলে মূলত যে দেখবো যে এই জায়গার মধ্যে কি আছে, কি রহস্যগুলো আছে। এই কারণে মানে যে টিম মেম্বার যে সালপালগুলো থাকে আমার, তাদের শরীরগুলো বন্ধ করিনি। একমাত্র ক্যামেরাম্যান যে তার শরীরটা আমি সেফটি করে রাখি, কারণ তিনি একা থাকে, তার পিছনে সাইডে কেউ থাকে না, শুধু একা। দেখো তোমরা সবাই একটু সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়া পুরো দিয়ে দিকে বাগানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এইখানে দাঁড়াইছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ চারিদিকেই আছে। আল্লাহু আকবার, 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন এদিকে একটু তোমরা শান্ত হও, একটু শান্ত হও। আমি বুঝতেছি কখন কোন সাইড দিয়ে আসতেছে সেটা তো আমি বুঝতেছি, কারণ আমার তোমাদেরকেও সেফটি করা লাগবে এবং আমার ওই জায়গা পর্যন্ত পৌঁছা লাগবে। যেখানে এই তান্ত্রিকের কাজগুলো করতে সেখানগুলো আমার পৌঁছা লাগবে এবং তোমাদেরকে আমার সেফটি রাখা লাগবে। সরো 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 সরো, আমাকে ধাক্কা দিলেন কেন? আমাকে ধাক্কা দিলেন কেন? আমি ধাক্কা দিই ভাই আপনাকে। ভাই আমার ধাক্কা দিলেন। দাঁড়াও ধাক্কা সুমন দেয় নাই, ধাক্কা সুমন দেয় নাই। তুমি সুমন তোমাকে ধাক্কা দেয় নাই। কথা হলো কি, তান্ত্রিক অনেক কিছু এখানে করে রাখছে। আমরা চাইবো যে তান্ত্রিক কোথায় আছে এবং তার স্বতন্ত্র আওয়াজ আসছে এদিক থেকে, এই দিক থেকে, আসো এইদিকে। আমরা বিকল্প সাইড দিয়ে কবিরকে ধরার চেষ্টা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যাতে ওর কালো জাদু থেকে আমরা রক্ষা পেতে পারি। এটা আলো, সাইডে একটা আলো আছে, সামনে অনেক দূর থেকে একটা আলো পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। মরা গেছে। তোরা আমার সাথে মোকাবেলা কর। কি জন্য বারবার একই ভাব আমার যে ছেলে পেলে আছে তাদের উপর তোরা এরকম ইয়া করতিস। আমার সাথে মোকাবেলা কর, আমি তো প্রস্তুত, কিন্তু তোরা আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের কোনো ক্ষতি করিস না। আমি প্রস্তুত তোদের সাথে যুদ্ধ করার জন্য। ক্যামেরা দেখা যাচ্ছে কি ভিউয়ার্স? যদি ক্যামেরায় কিছু দেখা যায় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহর আকবার, আল্লাহু আকবার, কয়েকদিন লাইট ধরো, আমি দেখতেছি ডাকতেছে। আল্লাহু আকবার। কে যেন ডাকতেছে গুরুজি, ইশারা দিচ্ছে গুরুজি। আসলে আমি আবারও তোদেরকে বলতেছি যে তোরা বারবার আমার যে ছেলে পেলে আছে তাদেরকে কোন রকম ক্ষতি না করে, কোন রকম ইয়া না করে আমার সাথে মোকাবেলা কর, আমার সাথে দেখা দে। একটা জিনিস লক্ষ্য করো ফিরোজ, সেটা হচ্ছে যে আসলে যেখানে হচ্ছে জিন ভূত এই ধরনের কোনো মানে অশুভ মানে ইয়াগুলো বেড়ায়, সেই জায়গাটা গুলো থমথমি এবং মানে আশেপাশে পরিবেশ দেখে বোঝা যায়। আশেপাশে পরিবেশ দেখে বোঝা যায় যে কোন জায়গায় কোন জিনিস থাকে। তাই তোমাদেরকে আমি আবারও বলছি একটু সাবধানে থাকবে। আকাশ শোনো, আকাশ, আকাশ, আল্লাহু আকবার। গুরুজি আকাশ কথা শুনে না কেন? আকাশ, শোনো, সামনে আকাশ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার কাহিনী লিখে আসছে। কই সাহেব, আপনি সবাইকে এর বন্ধ করেন, গা বন্ধ করেন। আমি কই শুনেন, আমরা যেহেতু সাল বাঁচাতে আসছি তান্ত্রিকের হাত থেকে রক্ষা করার জন্য, তাই আল্লাহু আকবার, এখন আমাদের অন্য বিকল্প ভাবে যাইতে হবে, যাতে একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা করার মূল কারণ হচ্ছে গেলে যাতে তোমাদের পিছন থেকে কোনো অশুভ শক্তি যাতে আক্রমণ করতে না পারে। পিছন থেকে সামনে আসুক, আমি সবসময় প্রস্তুত আছি। তো কবি সাহেব, আমি বলতে চাচ্ছি আমরা আত্মগোপন ভাবে এই তান্ত্রিকের যেখানে যারা আসন দিছে আমরা চেষ্টা করব ওইখানে যাতে আত্মগোপন ভাবে যাতে ওরা বুঝতে না পারে। আমি বলি তোমাকে ওইটাই খুঁজে বের করার চেষ্টাই তো আমরা করতেছি। কারণ এখানে তুমি হয়তো বা দেখতেছো যে চারিদিকে খালি বাগান, আবাদি জমি আছে, কিন্তু তারপরও চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাগান। আল্লাহু আকবার। এখন কোনখানে কোন মাঝখানে আছে সেটাই আমাদেরকে জানতে হবে। এখন একটু সাবধানতা ভাবে আমাদেরকে লাইট মারো, যাতে কোন জায়গায় আবাস পাওয়া যায় ওই দিক দিয়ে আমরা নিরাপত্তা ভাবে প্রয়োজনে আত্মগোপন ভাবে যাইতে হবে। আমরা তো আমি বলতেছিলাম যে এখানে কিছুক্ষণ নীরবতা পালন করি আমরা, তুমি কিছু শুনতে পাই কিংবা দেখতে পাই কিনা। তুমি ফিরোজের পিছনে যাও, কারণ ফিরোজ একা, তুমি ফিরোজের পিছনে যাও। আল্লাহু আকবার। আমরা এখানে 2 মিনিট নীরবতা পালন করব। সেটা আমরা যত মাঝখানে আইছি, আমরা বলি আদিমপুর বাগানের মাঝখানে আছি। আমরা 2 মিনিট নীরবতা পালন করব। তুমি চারিদিকে ফিরোজ, তুমি চারিদিকে ঘুরাই দেখাবে যে তোমার ক্যামেরাতে কোনো কিছু ধরা যায় কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখবেন যদি ক্যামেরায় কোনো কিছু দেখা যায় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখাবে, কারণ আমাদের সকল টিম সহ আসছি এখানে আমাদের পাশে। কিছুটা দেখা যায় না? কিছুটা ক্যামেরা দেখা যায় না? কই না তো,
সামনে দুটা ফোকাস আলো আলো দেখা গেছে, আমরা গুরুজি সামনের দিকে আগাতে পারি। গুরুজি মানে আল্লাহু আকবার, তিনটা একটা আলো ছুটছে, করে সাহেব আমরা এই সামনের দিকে আগাতে পারি, তবে এই ভয়ানক জায়গা থেকে আমরা আকাশ তুমি সামনে আসো, সুমন পিছনে থাক, তুমি সামনে আসো, সুমন থাক। হ্যাঁ সুমন তুমি পিছনে থাকো। আল্লাহ আলোটা কিছুটা ছুটছে ফিরোজ ভাই, এখানে আলোটা কিছুটা ছুটছে। নিচে উঠাও আকাশ, আমরা উচ্চ স্বরে কেউ কথা না বলি, কারণ আমরা নীরবতা পালন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি দাঁড়াও, তোমরা এখানে থাকো, তোমরা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি আমার সাথে আসো। ভাই পিছনে থাকো। তোমরা দাঁড়াও। দেখো আসলে এটা কবিরাজের কারসারি এটা। হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই মানে যে তান্ত্রিক গুলো যে অশুভ শক্তি করে, মানে কালো শক্তিগুলো অর্জন করে, সেইগুলাই সেই পরিস্থিতিতে মনে করো এইগুলো সাজানি। দেখো তুমি গুরুজি এই পাশেরটা তো ফিরোজ ভাই, এই পাশে আসেন, এই পাশে আসেন, দেখান। এই যে সুমন ভাই দেখছেন সব তান্ত্রিকেরই কাজ, কারণ ওদের যে প্রত্যেকটা কলার গাছে দেখো যে তুমি অশুভ শক্তিরা কিভাবে অর্জনের জন্য এটা করছে। মন্ত্র দিয়ে মনে করো যে এই লাল লাল ফিতা বাঁধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে এখানে কিছু একটা আলো দেখা যাচ্ছে। ময় হয়ে গেছে। গুরুজি আমরা এই পাশ দিয়ে গেলে মনে দেখতে পাবো। আলোটা আদার করেন, আলোটা আদার করেন। এগুলো আমাকে দেখতে দাও। মনে হচ্ছে তো বুঝতে পারছি না তো। বাগানটাতে মানে ভয়ঙ্কর একটা আলোর রূপ লিছে কই। জি জি, এটা হলো ভাব ছিল না, হ্যাঁ তখন মানে কোনো কিছু ছিল না, কারণ একটু চলা ভালো করে দেখো। আলোটা আদার করেন। ওটা আসতে বলো। হ্যাঁ আলো অফ করছি, দেখা যাচ্ছে। তাহলে আমরা এই দিক দিয়ে না যাই, আমরা পিছন দিক দিয়ে যাবো। একটু জুম করেন, জুম করা লাগবে। আমরা কেউ কথা না বলি, আমাদের শব্দ পেলে তান্ত্রিক অবশ্যই আত্মগোপন করে যায়। অবশ্যই আত্মগ্রহণ করতে পারে। আর এমন কি তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, আমরা অন্ধকার বুঝতে পারছেন যে কিছু একটা ঘটছে। আলোটা মারো, আলো মারো। তবে আলো দিলে দেখা যাচ্ছে না, মানে নিমেষে। হ্যাঁ তারপর দেখা যাচ্ছে। পিছন দিক দিয়ে দেখি যে দেখা যায় কিনা যে কি করতেছে। আমরা পিছন দিক দিয়ে যাই। অবশ্যই, যাতে ওর ধ্যানমগ্ন থাকা অবস্থা আমরা ধরতে পারি। এটা কি গেল? এটা কি গ্রামবাসী গেল? আল্লাহু আকবার, এন্ডে গেল গ্রামবাসী। আল্লাহু আকবার। আলোটা মনে হচ্ছে যে আরো দুইটা হচ্ছে। আল্লাহর আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বাচ্চাটাকে রহম করো, আল্লাহ বাচ্চাটাকে রহম করো, আল্লাহ আকবার। বাচ্চাটাকে বাঁচায় রাখো, আল্লাহ। এই দিক দিয়ে যাবো, গেলে ভালো হয় মনে হয়। যার মতন কি পরিবেশ আছে। সামনে লাইট মারো, সামনে লাইট মারো। গুরুজি এই দিক দিয়ে গেলে ভালো হবে। এই দিক দিয়ে গেলে ভালো হবে। এই দিক দিয়ে গেলে ভালো হবে। এই দিক দিয়ে যাবো। আগে যান, আপনি আগে যান। আল্লাহ আল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাচ্চাটাকে রহম করো, আল্লাহ। একটা কথা মূলত দেখুন আসলে যে বাগানের কোনো শেষ নাই, কারণ আমাদের জমিগুলো আছে। আল্লাহু আকবার। গুরুজি শিয়ালের কি আত্মনাদ শুরু হয়ে গেছে? কার্যকলাপ শুরু হয়ে গেছে। কার্যকলাপ শুরু হয়ে গেছে মানে এটাই করতেছে। এখন আমাদেরকে প্রথমে যাইতে হবে, আমরা যাবো কোন পথে যাবো, মানে এই দিক দিয়ে যাবো। এই দিক দিয়ে যাই গুরুজি, এই দিক দিয়ে। এই যে সামনে আকবার। আলো অফ করলে বোঝা যাচ্ছে। কেউ আলো ধরো না, দেখি আলো মারেন, আল্লাহর আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে চলে আসে। আল্লাহু আকবার। আমরা দেরি না করি, শুনেন, কেউ কথা বলবেন না। আস্তে লাইট অফ করুন, তোমরা লাইট অফ করুন।
ভিউয়ার্স, আমরা যে চারিদিকে বাগান দেখতে পাচ্ছেন, তো আপনারা যারা যাচ্ছে যে জায়গায় বোঝা যাচ্ছে যে হয়তো তান্ত্রিক সেখানে আসন দিয়ে তার কালো জাদু শক্তি অর্জনের জন্য যে কবিরাজ সাহেব, আকাশ, আমরা এখন নিশ্চিত, কথা কো না, আমরা এখন 100% নিশ্চিত তান্ত্রিকের কার্যক্রম করছে ওখানে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আমরা দেখবো যে ও কি করে, আল্লাহু আকবার, আমরা এটা আগে দেখবো যে ও কি করে, তারপরে আমরা ওর প্রক্রিয়া। দেরি না করি হ্যাঁ, গুরুজি, দেরি করলে দেরি করলে এই সন্তানটা যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আস্তে আস্তে কথা বলো, আচ্ছা, আলোটা বাড়াই দে, আলোটা বাড়াই দে। সমস্যা নাই, আমি বাড়াচ্ছি, আর ওরা বুঝতে পারবে, অতিরিক্ত আলো দিলে হয়তো বা বুঝতে পারবে। ধীরে সুস্থে যাও। সুমন, কথা কর। কি ভয়াবহ কাণ্ড করেছে ভিউয়ার্স। এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যে বাচ্চাটাকে বাঁচাতে পারি। কবিরাজ সাহেব তার ধীর গতিতে আল্লাহু আকবার। ভিউয়ার্স, চারিদিক দিয়ে যাবো। আল্লাহু আকবার, আর দেরি নেই, আর দেরি নেই। আল্লাহু আকবার। ভিউয়ার্স, আমরা এসেছি তান্ত্রিকের সেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটাকে শোয়া আছে। এই বাচ্চার উপরে কালো জাদু করছে, সবাই দোয়া করবেন। আমার সাথে কথা বল, আমি বলতেছি তুই আমার সাথে কথা বল, কথা বল। জানের দয়া থাকলে চলে যা। আমার এই শোনে, কোন প্রক্রিয়া চলাবি না, তুই মানা করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোর যদি ক্ষমতা থাকে তাকে বেঁচে দেখা। তুই কি আমার ক্ষমতা দেখতে চাচ্ছ? তুই যদি কইস আল্লাহু আকবার, তুই চাস আমার ক্ষমতা দেখতে, তাহলে কল তোকে দেখাবো, তোকে শেষ করে ভালো আমি কল। তুই দেখো অনুসারে জিন্নাত আছে, ওদেরকে মানা করতে, আমার কোনো সন্তানে কোনো ক্ষতি যেন না করে। আল্লাহু আকবার। আমি তোরা হুকুম দেন, আল্লাহ কি করছে, আমি আল্লাহ আপনি হুকুম দেন। আপনাদের কোন ক্ষতি হবে না তো? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুরুজি ও তো আল্লাহু আকবার। ধ্যান চালাই যাচ্ছে। এই দে আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোরা আমার ধ্যান নষ্ট করছিস, তোদের একটাও জানে বেঁচে ফিরতে পারবি না। তুই আমাকে চিনিস? মানে তোকে আমার চিনে লাগবে, তুই আমাক চিনে দেখ, আমাক চিনে যে আমি কে। এই জায়গাতে আজ 3 মাস হলে যে একটা মায়ের বুক থেকে একটা সন্তানকে তুই নিয়ে এসে যে এইগুলো করতেছ কোন কারণে? তোকে আমি শেষ করে দেব, আমার সাথে কথা জবাব দে। আকাশ, তোরা আমার ক্ষমতা সম্পর্কে তোদের একটারও ধারণা নাই। আল্লাহু আকবার। তোদের ফেস দেখা মুহূর্তে আমি এখান থেকে জায়গায় থেকে তোদের শেষ করে দিতে পারি। প্রত্যেকটাকে একটাও বেঁচে ফিরতে পারবি না। চেষ্টা করে দেখা, তুই চেষ্টা করে দেখা, একটাও বেঁচে ফিরতে পারবি না। তুই চেষ্টা করে দেখা। কবিরাজ সাহেব,
তুই চেষ্টা করে দেখা, চেষ্টা করে দেখা। ওই তোর ক্ষমতা কতখানি, তুই চেষ্টা করে দেখা, দেখি তুই তোর ক্ষমতা দেখা। তুই আর কোন রকম ওই ছেলের কোনো ক্ষতি করিস না, শোন। শুনে গেল, এবার তোর ক্ষমতা দেখা। সবাই তো পড়ে গেল। তুই তো আমি এখন দেখবো, তুই তোর ক্ষমতা দেখা। তাদেরকে বেঁচে দেখ, বাঁচিয়ে দেখ তাদেরকে। কবিরাজ কি হচ্ছে? কবিরাজ আমার জন্য দোয়া করে, আসলে বসতেছিলাম। শক্তি দেখতে চাইছু, তুই আমার শক্তি দেখ, আমার শক্তি দেখ তুই। আল্লাহু আকবার। তোদের শক্তি দেখ, শোন। আমি বলতেছি এদেরকে থামতে বল, আমি বললাম শেষ করে হারাবো কল, শোন। তোর ক্ষমতা কতটুকু আমি আজকে দেখবো এখানে। আমাকে চিনিস না, তুই কি আমাকে চিনিস? তোর মতো কবিরাজ আমার কিচ্ছু করতে পারবি না। আল্লাহু আকবার। দেখ ক্ষমতা দেখ, তুই ক্ষমতা দেখ। তুই একে বাঁচা। আল্লাহু আকবার। কবিরাজ, তান্ত্রিক তার কাজে তার যে জিন আছে তাতে তার আক্রমণ করছে কবিরাজ সাহেবকে। কবিরাজ সবাই দোয়া করবেন। কবিরাজ ক্লান্ত, দেখতে পাচ্ছেন একটা সেই বাচ্চাকে সামনে রেখে তান্ত্রিক সমান আকাশ, সমান আকাশ। তোমরা ওটা, তোমরা ওটা, তোমরা ওটা, তোমরা ওটা, তাড়াতাড়ি উঠো, আমার পাশে, আমার পিছনে যাও, আমার পিছনে যাও, আমার পিছনে যাও। আপনি নষ্ট করেন। এই তুই অনেক ক্ষমতা খাটাইছু, অনেক শক্তি খাটাইছু, কিচ্ছু করতে পারিস নাই। গুরুদেব আপনি হুকুম দেন, ওকে শেষ করে দিই আমরা। আপনি হুকুম দেন, হুকুম দেন, হুকুম দেন, ওকে শেষ করে দেবো। ভুল করেও জানে তাকে স্পর্শ করবে না কেউ, আমি না বলা পর্যন্ত। কারণ আমার দরকার ওই সন্তানটাকে বাঁচানোর, কারণ আমি সন্তানটাকে বাঁচাতে চাই। এই আমার সাথে কথা বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু ওই স্যার। আকবার। আপনি সামনে কি বুঝতে পারতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুজি, বাচ্চাটা কি ঠিক আছে? তোর ক্ষমতা কতটুকু আজকে আমি এখানে বসে দেখবো। আল্লাহু আর কবিরাজ আমার কি করতে পারে। আল্লাহু আকবার।
একটা জিনিস মনে করে রাখ যে তোর অনুসারী জিন্নাত আমার গায়ে হাত দিছে, আমার শরীরে হাত দিছে, এখান থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারবি না। এটা ইনশাআল্লাহ আমি বলে দিলাম, একজনও বাইরে যেতে পারবে না এখান থেকে। দেখা তোর ক্ষমতা, তুই দেখা। শোন ভাই, চারিদিকে ছাত্রা দেন কিন্তু দৌড় মারবে, পালানোর চেষ্টা করছে কিন্তু চারিদিকে ছাত্রা দেন, সে কিন্তু পালানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়াও তোমরা, আমি না বলা পর্যন্ত কিছু বলবে না, কারণ আমার দরকার এই ছেলেটাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তুই এখন দেখবো আমার শক্তি সম্পর্কে, তুই এখন সব টের পাবো, তুই এখন জানবো আমার শক্তি সম্পর্কে। দেখ যে তোর পরিণতি আমি কি করি। তোর ক্ষমতা তোর এই গন্ডির মধ্যে, আর আমার ক্ষমতা সব জায়গায় আমার ক্ষমতা ঘোরাতে পারে। আমার তান্ত্রিক তার একটা জায়গায় আমার ক্ষমতা, কিন্তু তোর ফুল ধ্যানে আছে, ক্ষমতা তোর এই গন্ডির মধ্যে। তান্ত্রিক খুব ফুল ধ্যানে আছে, কিছু একটা করতে পারে। সাইডে থাকো। কত বড় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জানেন না, দেখতে পাচ্ছেন তার শক্তি অর্জনের জন্য কি একটা ঘটনা ঘটাচ্ছে। কিছু করতে পারবি না, কোনো কিছু আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই তোমাদের ক্ষতি করার চেষ্টা করবি, কারণ ও অনেক তন্ত্রমন্ত্র খাটাচ্ছে, অনেক শক্তি খাটাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, দেখতেই পারছেন কোনো লাভ এই হচ্ছে না। বাচ্চাটাকে সে যেখানে বশ করে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর ক্ষমতাটুকু কতটুকু আজকে আমি এখানে বসে দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই আমার কিচ্ছু করতে পারবো না। শোন, আমি বলতেছি এই ছেলেটার যেন কোনো ক্ষতি করিস না, তুই এই ছেলের কোনো ক্ষতি করিস না। তোকে আমি এখানেই শেষ করে ফেলাবো, কোনো রকম যদি ক্ষতি হয় আর এই ছেলেটার, আমি তোকে এখানেই শেষ করে ফেলাবো, এখানে শেষ করে চলে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছু একটা করছে। আল্লাহু আকবার, ছাড়টি কথা কোনো তো আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে তোমরা সাবধান, পরীর যে তন্ত্র মন্ত্র প্রায় শেষের দিকে লোকল কখন যে কোন দিক দিয়ে যাবে, তোমরা চারিদিকে সতর্ক থাকবে। শোনো, আপনার পিছে পিছে আমার ভাই, পিছে পিছে। না এই গন্ডগোল থেকে যারা এখন তোমরা এখন আক্রমণ করতে বিশাল ক্ষতি হবে কিন্তু এখন। কিন্তু সাবধান থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এবির আমার ক্ষমতা দেখ তুই, আল্লাহু আকবার, এবির তুই আমার ক্ষমতা দেখ। আল্লাহু আকবার,
আল্লাহ আকবার আল্লাহ আকবার সাহেব আমি চলে আসেন আল্লাহ আকবার ধরো তাদের আসেন আল্লাহ আকবার একটা কথা কবো তো শেষ করি ভালো বকুল আমার পিছনে পিছনে ভিউয়ার্স আসলে তান্ত্রিক তার মন্ত্র দিয়ে হয়তো কবিরাজকে ক্ষতি করতে পারে নাই ও বুঝতে পারছে ও বুঝতে পারছে যে আমার ছেড়ে দে এখন আমার বিপদ তাই বাঁচার জন্য দৌড় মারছে তোরা যদি বাঁচতে চাস আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে ওর সাথে বাঁধো ওর সাথে বাঁধো আপনি দেখবেন বাঁচাছে হ্যাঁ আচ্ছা যায় না কবি সাহেব বলছো কাকে দাঁড়াও আমি যতক্ষণ না বলবো কিচ্ছু কবে লাউরি ওকে আমি দেখতেছি এই কবিরাজ আমাকে ছেড়ে দে এখনো বেঁচে যেতে চাইলে আমাকে ছেড়ে দে আল্লাহু আকবার গুরু সাহেব দেখালে হুকুম দেন গুরু সাহেব আপনি হুকুম দেন থাক থাক দাঁড়াও তোমরা দাঁড়াও একটু দাঁড়াও একদম স্পর্শ করবি না আল্লাহু আকবার এই আমার সাথে কথা বল অনেক ক্ষমতা অনেক শক্তি দেখাচ্ছ তুই কিছু করতে পারিস নাই এখন তুই আমার সাথে কথা বল তাছাড়া তোকে শেষ করে ফেলাবো এই যে একটা শিশুকে একটা ছেলেকে মনে কর এই জায়গা যে 3 মাস তার বাবা মায়ের কাছ থেকে তুই যে নিয়ে আইছো কোন কারণে কি জন্য তোরা আমার অনেক দিনের সাধনা নষ্ট করে দিছিস অনেক দিনের সাথে এই যে হাত তুলে রাখ। এই এই ভালোভাবে করছি আমার তোমরা কেউ কিছু করো না আমরা তাদের বাচ্চাকে উদ্ধার করবো খালি হুকুম দেন না গুরু যে আপনি হুকুম দেন একবার শেষ এর মতো তান্ত্রিক বাঁচা লাগে কোনো লাভ নাই আরো ক্ষতি মানব জাতি তোর কোনো মন্ত্রতন্ত্রতে কাজ হবে না কবিরাজ তুই চলে যা আমাকে ছেড়ে দে কাজ যখন দৌড় মার লুকে ওর বাদনটা খুলে দাও এখন ওর বাদনটা খুলে দাও আপনি হুকুম দেন গুরু এখন ওর বাদনটা খুলে দাও আপনি হুকুম দেন একবার তোর মাথা ফাটা হবে একবার ওর আর কোনো ক্ষমতা নাই যে তোর কোনো ক্ষমতা নাই এই শোন তোর কোনো ক্ষমতা নাই যে তুই এই গন্ডির বাইর হইস অনেক তন্ত্র মন্ত্র দেখাইছু তোর জায়গায় বসে থাকি এবং তুই এগুলো কি করে রাখছু এগুলো কি করে রাখছু একটু একটু এই কথাটা বলে আমাকে এগুলো কি করে রাখছু তুই কারণ রাখতে দিতে তিনি এই শক্তি এই তুইও তো মানুষ ওই বলির দেওয়ার স্থানও তৈরি করে রাখছে তুইও তো মানুষ কি শোন, সাংঘাতিক তুইও তো ভিউয়ার্স দেখতে মানুষ। পাচ্ছেন কিন্তু তুই মানুষ হয়ে যে একটা মানুষ একটা নবজাত শিশু কয় বছর বয়স হয়েছে ছেলেটার না 10 কি 12 বছর বয়স? 13 বছর তোর থেকে কি আমার জ্ঞান নিতে হবে রে বারবার থাক 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 আমার গুরুজির সাথে তর্ক করে আমাকে ছেড়ে দে তুই এই যে বারবার কসু যে আমাকে ছেড়ে দে আমি এখান থেকে চলে যাই এই কথাটা তোর আগে মনে হওয়ার উচিত ছিল যে আমি যে কাজগুলো করতেছি সব কাজই তো খারাপ সবগুলো কাজই খারাপ যে কাজে তুই নামিছু যে কাজ করতেছু কারণ এই যে শিশুটা কয় বছর বয়স হবে এই শিশুটার আমি এই শিশুটার একটু তাহলে ফেসটা দেখাই আমি তোমরা কেউ যেন আইসো না তোমরা কেউ আইসো না ও দেখেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না কাইন্নি কিন্তু তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অবস্থা? আল্লাহু আকবার মুহাম্মদ আসলে- রাসূলুল্লাহ আসলে মানে কি বলবো আল্লাহু আকবার আমি কি বলবো আমি মানে কোনো কথা বলতে পারতেছি না মানে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে কারণ আল্লাহু আকবার আপনি খালি হুকুম দেন আমার রাগ সহ্য হচ্ছে না কয় বছর বয়স হয়েছে আল্লাহু ছেলেটার? আকবার। কয় বছর বয়স হয়েছে একটা বাবা মায়ের কাছ থেকে এই ছেলেটাকে তুলে নিয়ে আসছে আসার পরে দেখেন ওর যে কার্যকলাপ গুলো
মানে যে শক্তি অর্জন করার জন্য যে বলিটা দিবে তার জন্য কল সম্পূর্ণ সাজাইয়া রাখছে, সম্পূর্ণ সাজায় রাখছে যে তাকে কল আজকে গুরুজি আপনি খালি হুকুমটা নক মাইরে শেষ করে দেব তোমরা দাঁড়াও, আমি কথা বলতেছি, তোমরা দাঁড়াও। আল্লাহু আকবার। ওর ব্যবস্থা তো অবশ্যই করব, কিন্তু আমাকে কিছু কথা বলতে দাও। কারণ ওর এই কালো শক্তি ক্ষমতাশালী এবং ও যত কালো শক্তির অধিকারী হতে চায়, এই কারণে এই শিশুটাকে, এই সন্তানটাকে সে আজকে 3 মাস তার বাবা মায়ের কাছ থেকে লিয়ে আইসি। দেখেন কি অবস্থা করে রাখছে, আপনারা সবাই দেখেন তার অবস্থা। এখনো কল সে জ্ঞানে নাই, এখনো সে কোনো জ্ঞানে নাই, কিছু মানে কোনো কথা শুনতে পারতেছে না, কোনো কিছু বলতেও পারতেছে না। সহ্য হচ্ছে না আমার, আল্লাহ সহ্য হচ্ছে না আমার। একবার আমি কি করি গুরুজি? আল্লাহ তুমি বুঝো না কেন? তোমরা অস্থির হয়ে যাও কে? অস্থির হয়ে যাও কে? আমরা তো আমরা পেয়ে গেছি। সহ্য হচ্ছে না আমার। আমরা এখন আমি তো আল্লাহর কাছে শেষবারের মতো বলতেছি, শুকরিয়া জানাও যে আমরা পাইছি। তোমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাও যে আমরা লাস্ট পর্যন্ত যে ছেলেটাকে মানে পাইছি জীবিত, কিন্তু তার জ্ঞানটা নাই। আমি এইটাই তাকে বলবো যে আসলে তুই তার কি করে রাখিস। আমার ভালোভাবে তো করছি, শেষ কথা যে এই ছেলেটাকে তুই কি করে রাখিস এখন পর্যন্ত। এই যে আমরা এখানে যে কতগুলো মানুষ ছেলে আছি, কারোর কথা তার কানে যাচ্ছে না, কোনো কিছু করতেছে না, ও ওখানে পড়ে আছে। কি করছে এমন কি মন তো খাটাইছো যে উস্তাদ উস্তাদ আমার ভুল হয়ে গেছে উস্তাদ। এই দে আমার কাছ থেকে এই দে এই, এই, উস্তাদ দাঁড়া, আকাশ। দাঁড়া। পাছার পাছার এখন মাপ চাচ্ছে, বুঝো না? আমি দেখতেছি। নত হয়েছে, বুঝো না? বুঝো না? আমি তাই উস্তাদ এখন আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো না। ক্ষতি করি করি নত হয় লাভ আছে। আমি তাই শুনবো উস্তাদ। আল্লাহর কাছে শুকরিয়া জানাও যে আমরা দাঁড়া, এদিকে তাকা। ছেলেটাকে পাইছি। আমার মালিক আমি না। একে ধরতে পারছি, বলির আগে ধরতে পারছি। কারণ তুই যে অন্যায়গুলো করছিস মানুষ হয়া, তুইও তো আমাদের মতন একটি মানব জাতি। কথা তোর আজকে ভুল স্বীকার করা লাগবে, জীবনে যেন এরকম ধরনের কাজ না করো। এখন আমার কথা শুনে এখানে বয়, আমার কথা শোন, এখানে বয় ভালোভাবে, এখানে বসে আমার সাথে কথা কয়, এখানে ভালোভাবে বসে আমার সাথে কথা বল তুই। গুরুজি ওকে ওই সন্তানটিকে ভালো করতে বলেন। দাঁড়াও, তার সাথে কথা বলতে দাও। কথা বলার আগে সন্তান ভালো করেন আপনি। বেশি বোঝো কে? সে তার আন্ডারে আছে, সে মন্ত্রতন্ত্র দিচ্ছে, তাকে শেষ পর্যায়ে নিয়ে আসছে। অবশ্যই এখন যদি কিছু করে ফেলে, যদি আমাদের না বাঁচাতে পারি, কারণ কি জবাব দেবে আমার তুমি? দরকার পড়ছে ওকে মারি ফেলালে আমরা কি সন্তান পাবো? দেখেন আপনার কথা আমার কম কম। দরকার ওই সন্তানটাকে, এই ছেলেটাকে। দেখো ওই ছেলেটার মুখ বলে তাকালে মনে হচ্ছে, কি বলবো, আমার চোখ দিয়ে পানি এমনিতেই বেড়াচ্ছে। তাই শোন, আমার কথা শুনে, এই ছেলেটা যে অবস্থা করে রাখিস, তুই এখন ভুল স্বীকার করতেছু, এখন মাপ চাচ্ছু, এই যে এই কাজগুলো করতেছু, এই কাজগুলো যে আরো করিস, না জানি কত মায়ের বুক খালি করিস তোরা। কারণ তুইও তো একজন মানুষ, আমিও মানুষ। দেখ আমি ভালো কাজগুলো করি, তুই খারাপ কাজগুলো ভিতরে আসু। মানে কে জানে যে তুই কত মায়ের বুক খালি করিস, কত সন্তান, কত কি করিস, সেটা একমাত্র তুই জানিস, আর আমার মহান আল্লাহ তাআলা জানে। কারণ তুই তো মানে শয়তানের অনুসারী। কারণ এগুলো যারা করে তারা শয়তানের খুশি করার জন্য করে, কারণ অমরত্ব লাভ করার জন্য করে। আমি অনেক লোভে পড়ে গেছিলাম। শোন, মানুষ জীবনে সবারই লোভ আছে, কিন্তু বেশি লোভ ভালো না। কারণ তুই যে পথে গেছু, তুই যা করছিস ওইটা কি ঠিক? আমি জানি না উস্তাদ আপনার এত ক্ষমতা। আমি ভাবতাম আমার বেশি ক্ষমতা। বা দেখা যাচ্ছে আজকে রাত ও কিন্তু মিথ্যা কথা বলছে, ও কিন্তু মিথ্যা কথা বলছে। আমার কালো জাদুর দুনিয়ায় আমার উপরে আর কেউ শক্তিশালী হতে পারতো না। আমি এই জিনিসটা লোভে পড়ে গিয়ে উস্তাদ আমি এত কাজ করছি। উস্তাদ আমাকে মাফ করে দেন উস্তাদ, আমার মানে ভুল হয়ে গেছে। আমার আজকে- জীবনে কোনোদিন আর আমার এমন কাজ হবে না উস্তাদ। আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো। মানে আজকে তুই এই কাজটা সম্পন্ন করলে মানে তুই চির অমর্ত্য মানে কালো শক্তির অধিকারী হইতো। হ্যাঁ, হ্যাঁ তাহলে শোন, এখন আমি তোকে যেটা বলি, কোনো সমস্যা বিক্রম বাসা আছে না না না, কি বলি, শোন, তোকে চাইলে আমি এখানে শেষ করে দিতে পারি। এখানে সে একদম তুই মানুষ হলো তো কি হলো, কিন্তু তুই তো যে কাজগুলো করছিস শয়তানি কাজ, আমি তোকে শেষ করে দিতে পারি। কিন্তু আমি তোকে আমার কথাগুলো শোন, আমি তোকে বলি, এখন এই ছেলেটাকে সুস্থ করতে, তার বাবা মায়ের কাছে ফিরাই দিতে কি করা লাগবে সেই কথাটা বলতো দেখি। আমি
এর উপর যে কালো জাদুটা করছি উস্তাদ, সেটা হচ্ছে একদম আমার যে জিন্নাত গুলো আছে, যে শয়তান জিন্নাত গুলো আছে, আমি তাদের দ্বারাই কাজ করছি। এখন যেটা করতে হবে, একে বাঁচাইতে হলে হ্যাঁ সেটাই আমাকে আমার একটা জিন্নাতকে হাজির করতে হবে। এখন করে তার থেকে জানতে হবে, আমি বলতে পারবো না। মানে তোর একটা জিন্নাতকে হাজির করা লাগবে। কিন্তু এতটুকু বলতে পারবো, 3 দিন পরে ওর জ্ঞান ফিরবে, 3 দিনের আগে আর কোনো জ্ঞান ফিরবে না ওর। আমি এমন একটা কালো জাদু করছি মানে- যার কারণে 3 দিন পরে তার জ্ঞান ফিরবে, হ্যাঁ না শোন, হলে তার আগে জ্ঞান আমি ফিরবে না। তোর কথা বুঝতে পারছি যে তুই এমন তন্ত্র মন্ত্র দিয়ে এমন কাজ করিস ওই ছেলেটার উপরে যে 3 দিনের আগে তার জ্ঞান কোনোভাবেই ফিরবে না। হ্যাঁ, কিন্তু তুই যে যে বলিটা দিয়ে তুই যে আজকে যে আয়োজন গুলো করিস এখানে সবকিছু একটু তাহলে দেখা সবকিছু প্রস্তুত নিয়ে আসছু যে আমি একে বলি দিয়ে অমরত্ব লাভ করব এবং কালো শক্তির অধিকারী হব। এখন আসলে এই ছেলেটা 3 দিন পর যে পরিচয় জন্য সুস্থ হবে, প্রস্তুতি 3 দিন করছে। পর যে ইয়ে হবে, এটা কিভাবে বল? আল্লাহু আকবার। বাচ্চাটা সবাই এই বাচ্চার জন্য দোয়া করবেন যাতে আল্লাহু আকবার। সুস্থ করে তার বাবা মার কাছে ফিরে দিতে পারি। তো কোরেশের কথা শুনলেন, আসলে তান্ত্রিক আর কোরেশ কথা বলছে, তো বুঝতে পারছেন তান্ত্রিক কি বলছে। তার জিন্নাতের মাধ্যমে সে নাকি সেই কালো জাদু করছে। কারণ মাফ করার মতন লাভ, তারপরে তুই আমার পা ধরে মাপ চাইছু। আমি এর একটা সমাধান দিতে পারি। এর জন্য অনেক বড় একটা কাজ করতে হবে। আমি তার জন্য আমি সব ধরনের কাজ করতে প্রস্তুত, কারণ আমি তার জন্য আমি বলেছি, আমি আপনাদেরকে বলেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে এই ছেলেটাকে যদি উদ্ধার করে তার বাবা মার কাছে দিতে পারি, এতে যদি আমার মৃত্যু হয় তাতে কোনো পরোয়া করবো না। কিন্তু কি কাজ করা লাগবে সেই কথাটা বল তুই। কারণ আমি বলি শোন, এই ছেলেটার বাবা যেখান থেকে মানে এই ছেলেটাকে তো তোরা লিয়ে আসছে হচ্ছে গেলে মানুষ সে তো বিলের মধ্যে থেকে মাছ মারতে লাইছিল। সে সাধারণ একটা জাইলি ঘরের সন্তান, মানে দিন আনে দিন খায় এরকম পরিস্থিতি। তাকে তো মৎস্যজীবী। হ্যাঁ মৎস্যজীবী। এখন সেই জায়গা থেকে তার একটা সম্বল, সেই এই ছেলেটাই তার সম্বল, আর কেউ নাই তার দুনিয়াতে। তাকেই তোরা লিয়ে আইছু। তার বাবা মা এখন পর্যন্ত পাগল অবস্থা। একদিন আমি লিয়ে আসছি আমার সাথে, সেই বাপ কোনো কথা বলে নাই। গুরুজি একটা কথা শুনেনি, আর জ্ঞান ফিরবে কি করে এর মুখ থেকে? ওর জ্ঞান ফিরাতে হলে বলিদান দিতে হবে। মানে ওর জ্ঞান ফিরাতে লাগলে বলিদান দিতে হবে। হ্যাঁ, দেখি লাঠিটা দাও তো আমাকে, তাও দাও, সেটা লাঠি দাও। 3 দিনের মধ্যে। লাঠি দাও তো মানে আমাকে। সেটা 3 দিনের মধ্যে কি দেওয়া লাগবে সেটা বলতো, মানে কি দেওয়া লাগবে? সেটা একটা গরু হলেই চলবে। মানে একটা গরু হলেই চলবে। এটা ছেলেটার জন্য না তোর জন্য সেটা বলতো। সেটা ওর জন্য, মানে আমার জন্য কিচ্ছু না। মানে তাহলেই ওই ছেলেটা আবার স্বাভাবিকে চলে আসবে, তার বাবা মার সাথে আবার আগে যেরকম ছিল স্বাভাবিক ওরকম স্বাভাবিকে চলে যাবে। হ্যাঁ। কি মজা। বুঝতে পারছো কি বলতেছি? আর বুঝতে যেটা পারছি। করবে সবাই অনেক দ্রুত করতে হবে, কারণ 3 দিন পার হলে তাকে আর বাঁচানো যাবে না। আল্লাহু আকবার। কি বলে গুরুজি? আমি 3 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আমি কথা দিলাম যে তার বাবার কাছে, কারণ তার বাবার তো কিচ্ছু নাই, তার বাবার কোল কিচ্ছু নাই। তিনি একজন মৎস্যজীবী, কারণ মাছ মেরে খায়। তার কি থাকে, বাংলাতে মাছ মেরে খায়, তার কিছু নাই। এই ছেলেটাই তার সম্বল। আচ্ছা গুরুজি একটা কথা বলি, একে ধরে নিয়ে যায় আর ওকে আমরা বাসায় নিয়ে চলে যাই, একে ধরে নিয়ে যাই আমরা। অবশ্যই, কারণ এই ছেলেকে জ্ঞান ফিরাতে হলে তো এখানে লাগবেই আমার। তাহলে আর কথা না বের এক ধরে নিয়ে চলে যাই। গুরুজি আমি একটা কথা গুরুজি, বলি। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ওর যত কিছু করার দায়িত্ব আমার। এই ছেলেটা আমি যতদিন ওর উপরে- সুস্থ না হয়, শোন, যতদিন সুস্থ না হয় অতদিন তুই আমার সাথে থাকবো। ছেলেটা সুস্থ হওয়ার পর তো কি আমি করবো আপনার না সাথে করবো থাকবো, আপনার সাথেও কাজ করব, আপনার কথা মতো চলবো। সেটা পরে। আর ওকে সুস্থ শোন, করার জন্য। সেটা পরে, আগে ছেলেটাকে সুস্থ করি। এখন তোমরা সমন গো, জি গুরুজি। একে ধরো, একে ধরে তোমরা নিয়ে যাও। আমরা হচ্ছে রঞ্জু গো, জি তোমরা একে দাঁড়ান নিয়ে যাও। দাঁড়ান, ধরার আগে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। ও কোন যে আমি কিছু দিতে পারবো না, ও সুস্থ করে দেওয়া লাগবে, নাহলে ওকে এখানে শেষ এটা করে আমার দিতে হবে। কথা না, ওকে এখানে শেষ করে দিতে হবে, নাহলে এটা আমার কথা না। যদি না দিস তাহলে হয়তো বা আমাকে মেরে ফেলবি, কিন্তু তাকে বাঁচানো যাবে না। আল্লাহু আকবার। বুঝিস না কথা? আল্লাহু আকবার। আকবার। আচ্ছা, তোর কথাতেই আমি রাজি হলাম। শোন, যত তুই আমার কাছে মাপ চাইছু, ছেলেটা যতদিন 3 দিনের মধ্যে সুস্থ না হওয়া পর্যন্ত তুই আমার কাছে থাক। রঞ্জু, তুমি একে নিয়ে যাও। ধরো 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 ধরো।
দেখলে আমার রাগ ধরতেছে, ধরো। সমস্যা নাই, ভালো না হোক ডিম থেরাপি দেবো, এমন কি যেহেতু আমরা আন্ডারে আছে। না এখানে তুমি ইয়া করো। করবে, আমি আগে আপনি খালি হুকুম দেন, কিছু থাকবে না ওরে। আমি আগে প্রক্রিয়াটা করে লই, আপনি হুকুম তারপরে দেন। তোমরা আসনের মধ্যে প্রবেশ করো। আপনি হুকুম দেন খালি। একটা জিনিস দেখছেন বলে দেওয়ার জন্য কিনে আইছে। আল্লাহ আকবার। রঞ্জু ছাড়ো লাগে না রিক। জি আল্লাহ আসনের মধ্যে প্রবেশ করো, সমস্যা নেই এখন। বাচ্চাটাকে বাহির করতে পারতেন না বাচ্চাটা এখন এখান থেকে আকাশ আসো, এইভাবে একে এখান থেকে উঠাই নিয়ে যাও। ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখানে যে অবস্থানে কোভিড 26 এর পাশে আছেন এবং ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পারছেন কি ঘটনা ঘটে গেল। তো কোভিডের জন্য দোয়া করবেন এবং তান্ত্রিকের মাধ্যমে যে এই বাচ্চাটাকে আমরা যদি বাঁচাতে পারি এবং তার জিন আছে নাকি। হ্যাঁ জি, একে একে কি করবো গুরুজি? একে নিয়ে চলে যাবো? নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, আসলে চ- চলে যাও। হ্যাঁ। ফিরোজ আসলে দেখতে পারছো যে মানে তার ওগুলো দেখেন আমারই ভয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে, লাভ করার জন্য হ্যাঁ এইগুলো করেছে, যা যা কালো শক্তির অধিকারী হবে। যাই হোক, আপনারা তো হয়তো বা দেখতে পারছেন, অনেকেই করলে আমার গত লাইভে আমাকে প্রশ্ন করছেন যে ভাই সেই দিনে উদ্ধার করতে পারতেন ছেলেটাকে, আজকে কল দেখলেন যে ছেলেটার কি অবস্থা। 3 দিন টাইম ছেলেটাকে সুস্থ করতে এবং তার জ্ঞান ফিরাতে। সে বলেছে যে বলি দিতেই হবে, সেটা মানুষ সম্ভব না। তিনি বলেছে যে একটা গরু বলি দিতে হবে। সে তান্ত্রিক করলে আমার সাথে থাকবে, যতদিন মানে 3 দিনের মধ্যে সুস্থ না হলে তান্ত্রিককে আমি শেষ করে দেবো। সে যত মানসিক জ্ঞান না হোক, আমি কল তাকে শেষ করে ফেলবো। কারণ আমি আগে দরকার এই ছেলেটাকে বাঁচানো। তাই আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, কারণ এই ছেলেটার বাবা সামান্য একজন মৎস্যজীবী, মানে বাংলাতে মাছ মারে, কয় টাকা উপার্জন করে। এখন এই ছেলের জন্য এই বলিদান গরু কিভাবে দিবে, আর এই ছেলেটাকে কিভাবে উদ্ধার করবে? তাই আপনাদের সবার কাছে অনুরোধ, যে যেভাবে পারেন ছেলেটার পাশে আসে দাঁড়াবেন। যাই হোক, আমি ফিরোজার কথা বলবো না, যেটুকু বলেছি ইনশাল্লাহ আমার যে ভালোবাসার মানুষ আছে, যারা লাইভে আছে, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলেছি। তুমি বলে শেষ করে দাও, আমি এগুলো ঠিক আছে। শেষ করে দিই। এমনি যে এখানে যে অবস্থানে আছেন এই ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পারছেন কবিতার কথা। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং বাঁচানোর জন্য কবিতার সাথে অবশ্যই কথা বলবেন এবং আগামীতে তার সেই তান্ত্রিকের জিনের মাধ্যমে আমরা সেটাকে বাঁচানোর জন্য চেষ্টা করব এবং তার কথা মতো অনুযায়ী যাতে আমরা এই ছেলেটাকে বাঁচাতে পারি সেই অনুসারে আমরা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভালোবাসার মানুষগুলো যারা আছেন অবশ্যই খোঁজখবর নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। 3 দিন ফিরোজ, 3 দিনের মধ্যে হ্যাঁ। ছেলেটার জ্ঞান ফেরানো লাগবে। তো বুঝতেই পারছেন আসলে সময় কিন্তু 3 দিন, আসলে এর মধ্যে যাতে বাঁচাতে পারি সেই দোয়া করবেন। এই বলে আমরা এখান থেকে চলে যাব। সবার জন্য দোয়া থাকলো এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।